ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছিল, সেটা হয়তো সবার মনে আছে, লাউয়ের চপ। তো চলো আজকে কিন্তু আমি বাসায় বানাবো এই লাউয়ের চপ। তো কিভাবে কি বানাই চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এই দেখো, প্রথমেই কিন্তু আমি লাউগুলো একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যে যেমন শেপের বানাতে চাও সে সেমনভাবেই কাটতে পারো। তো তারপরে কিন্তু আমি এখানে একটু লবণ আর শুকনা মরিচের গুঁড়া একটু ভালো করে মাখিয়ে নিয়েছি লাউয়ের গায়ের সাথে। আর তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এই লাউটা কিন্তু একদমই জালি। তো বেসন আমি গুলিয়ে নিয়েছি, যেভাবে বেগুনির বেসন গুলাই সেভাবে আমি গুলিয়ে নিয়েছি। আর এই চপটা এত পরিমাণের ভাইরাল হয়েছিল যেটা বলার মতো না। কয়দিন তো ফেসবুকে ঢুকতেই পারতাম না, চারিদিকে শুধু লাউয়ের চপ লাউয়ের চপ। আর আমি কিন্তু খুব কম জাল দিয়ে এইগুলোকে ভেজে নিচ্ছি, একদমই কিন্তু খেতে মুচমুচে হবে। প্রথমে ভেবেছিলাম খাওয়া যাবে না, কাঁচা থাকবে, কি দিয়ে কি হবে বুঝতেই পারছিলাম না। তো পরে কিন্তু খাওয়ার পরে এটা এত বেশি মজার ছিল। তো তোমরা ওঠানোর দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে, আর কালারটা দেখো জাস্ট ওয়াও। তো ওইগুলো উঠিয়ে আমি আবার তেলের ভিতরে লাউয়ের চপগুলো আবার কয়েকটা ভেজে নিচ্ছি। তো বাসায় যখন বেগুনি থাকবে না তখন যদি লাউ থাকে তো এইভাবে কিন্তু চপ বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ মজা হয়। আর সবগুলোই কিন্তু আমার লাউয়ের চপ অনেক ফুলকো ফুলকো হয়েছিল আর মুচমুচে হয়েছিল। তোমাদের ভাইয়া তো খেয়ে বুঝতেই পারিনি যে এটা লাউয়ের চপ, মনে করেছিল বেগুনি। এটা আসলে একদমই বোঝার উপায় নাই যে এটা লাউ দিয়ে বানানো, একদমই হুবহু বেগুনির মতোই টেস্ট। তো সবগুলো লাউয়ের চপ আমি এভাবেই বানিয়ে নিয়েছিলাম।